পাশ্চাত্য যন্ত্রের অতিমাত্রিক ব্যবহার ও দেশি যন্ত্রের প্রতি উদাসীনতায় হারিয়ে যাচ্ছে বাঙালির বাদ্যপ্রিয়তার গৌরবোজ্জ্বল ইতিহাস। ঐতিহ্যবাহী নিজেদের বাদ্যযন্ত্র রক্ষা ও নিয়মিত চর্চায় নতুনদের আগ্রহ বাড়াতে রংপুরে হয়ে গেল যন্ত্রসঙ্গীত উৎসব। শীত সন্ধ্যায় সুর সঙ্গীতের এই আড্ডায় যোগ দেয় বিভাগের ৮ জেলার যন্ত্রশিল্পীরা। হারানো সুরের আবহ আবেগী স্রোত ভাসিয়ে দেয় দর্শক শ্রোতাদের। বেহালা, বাঁশি, সারিন্দা, সেতার, সানাই, ঢোল, তবলা, খোল, খমক, কাশি, একতারা, দোতারা ও হারমোনিয়ামের সুরের মূর্ছনায় মুখরিত নগরীর টাউন হল প্রাঙ্গণ। সুরের এই আবেশ তৈরিতে অংশ নেয় বিভাগের জেলা উপজেলার বিভিন্ন এলাকার যন্ত্রশিল্পীরা। গানের কথা, কণ্ঠের সাথে যন্ত্র সুরের মিশেলে ভেসে ওঠে সঙ্গীতের সৌন্দর্য। আগতরা বলছেন, দিনবদলের পালায় চর্চার অভাবে হারিয়ে যেতে বসা স্বকীয় যন্ত্রসঙ্গীতের সুরে বিমুগ্ধ তারা। আজকে প্রথম শুনতেছি, অনেক ভালো লাগতেছে। এতগুলো যন্ত্রের মনোমুগ্ধকর পরিবেশনা, যেখানে কোনো কণ্ঠ নেই, শুধুমাত্র যন্ত্রের মাধ্যমে সুরটা বেজে উঠছে। দেশীয় বাদ্যযন্ত্র টিকিয়ে রাখতে সঙ্গীত চর্চার ক্ষেত্র প্রসারিত করার সাথে পৃষ্ঠপোষকতার গুরুত্ব তুলে ধরেন শিল্পীরা। এই সংস্কৃতিগুলো কিন্তু আমাদের আবহমান বাংলায় যে বহমান আছে এবং এগুলোই আমাদের প্রাণিত করে। অবশ্যই সাধুবাদ জানাই শিল্পকলা একাডেমি ঢাকাকে যে এরকম একটি আয়োজন করা হয়েছে। আয়োজকরা বলছেন, বাঙালির যাপিত জীবনের সাথে একাকার প্রায় ৬০০-র বেশি বাদ্যযন্ত্রের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ফেরাতে আন্তরিক সরকার। বিভিন্ন জেলা থেকে, অনেক দূর দূরান্ত থেকেও আপনার শিল্পীরা এসে তারা আমাদের এখানে যন্ত্রসঙ্গীত উৎসবে অংশগ্রহণ করছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যদি এরকম উদ্যোগ আরও গ্রহণ করে তবেই আসলে এটা সম্ভব। গেল ৭ই ডিসেম্বর দেশের ৬ বিভাগীয় নগরীতে একযোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য যন্ত্রসঙ্গীত উৎসব। রংপুরে উদ্বোধন করেন শহীদ আবু সাইদের বোন সুমি আক্তার। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।